ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, যে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে বললেন এবং আরো যতগুলি লাইফ ইন্স্যুরেন্স আছে ইসলামী নামে বা ইসলামের নাম ব্যবহার ছাড়াই, সবগুলি লাইফ ইন্স্যুরেন্সের বিষয়ে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সারা দুনিয়ার যিনি বরেণ্য মুফতি, সালাফি উলামায়ে দ্বীনের যিনি মনের মণিকোঠায় জায়গা করে রেখেছেন এবং একজন উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীবাসীর আলোকিত করার জন্য উনি বলছেন পৃথিবীর বুকে কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই যেগুলোকে ইসলামী বলা যায়, বরং সবগুলি অবৈধ হারাম লেনদেন। হয় সেখানে জুয়া খেলার প্রক্রিয়া রয়েছে অথবা সেখানে সুদ খাওয়ার প্রক্রিয়া রয়েছে, আর দুটোই হারাম, কবিরা গুনাহ। এরপরে উনি বলেন যে হ্যাঁ, একটা ইন্স্যুরেন্স মেনে নেওয়া যায়, সেটা হলো যে সবাই মিলে চাঁদা তুলবে, যেটাকে সৌদিতে বা কুয়েতে গেত্তিয়া বলে। মানে সবাই মিলে চাঁদা তুলে এক জায়গায় জড়ো করবে, এরপরে ওটা যে কোনো বিপদগ্রস্ত মানুষকে বিভিন্ন বিপদে আপদে প্রতিকূল মুহূর্তে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে দান করে দেবে, বাস। এটা হলো লাইফ ইসলামী ইন্স্যুরেন্স। এটা যদি করে তাহলে বৈধ। এটা হলো শেখ ইবনে বাজের কথা রাহিমাহুল্লাহ। তো আমরা তাকে বাড়িয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ উনি এই বিষয়ে সঠিকটাই বলেছেন। কারণ এগুলো সব ধান্দাবাজি, অল্প দিয়ে বেশি খাওয়ার। আবার অনেক সময় দেখা যায় যে কিছুই পায় না, আর মরলে আবার বিরাট ব্যাপার। তো যারা এখানে ইনভেস্ট করে টাকা, এরা সবাই কিন্তু হতভাগ্য বলা যায়, কারণ নিজের জীবনটাকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়ে আল্লাহর নিকটে জবাবদিহিতার অবস্থা করে দিয়ে সে মারা যায়। আর এদিকে মজা মেরে তার পরিবার কি করে, তার লাইফ ইন্স্যুরেন্সের টাকাগুলি ভোগ করে বা তার স্ত্রী নমিনি প্রাপ্ত হয়ে ওগুলো গুছিয়ে নেয়। এসব শরিয়া গর্হিত ইন্স্যুরেন্স থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে যারা পরকালকে বেশি প্রাধান্য দেয় তাদের জন্য এই ইন্স্যুরেন্সের গোষ্ঠী বর্জন করা উচিত। তবে একটা কথা, যে কোনো দেশে গাড়ির নামে ইন্স্যুরেন্স করা হয় এবং গাড়ি আপনার করবেই না, লাইসেন্স দিবেই না গাড়ি চালার, যদি ইন্স্যুরেন্স না করেন। এবং এই মতো অবস্থা ওলামা কেরাম বলছেন যে হারাম হলো। এখানে যেহেতু বাধ্যগত অবস্থা, মানে দিতেই হয় গাড়ির ইন্স্যুরেন্স, কাজে এটা যদিও তাদের জন্য অবৈধ, কিন্তু যে দিয়েছে বাধ্যগত অবস্থায়, না হলে গাড়ি তাকে চালাতে দেবে না। এই মতো অবস্থা আর জন্য জায়েজ, বাধ্যগত অবস্থার কথা বলি না। আর তেজারি ইন্স্যুরেন্স মানে নিজে থেকে, মানে অর্থ করি বাড়ানোর জন্য, লাভবান হওয়ার জন্য যে ইন্স্যুরেন্স গুলি করা হয়, নিজে থেকে যেগুলোতে ঢোকা হয়, এগুলোর কথা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এগুলো ইন্স্যুরেন্সের গোষ্ঠী সহ হারাম এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং আশা করি বুঝতেই পারছেন, এগুলো মাথাতে আনবেন, চিন্তায় আনবেন না, মাথা মগজ পরিষ্কার করে রাখবেন এ জাতীয় হারাম লেনদেন থেকে। শুধু হারাম না, কবিরা গুনাহের অংশ বিশেষ। এই শর্ট জীবনে অর্থনৈতিক ভাবে কত মানুষ ধরা খাবে পরকালে, অথচ 60, 65, 50 আরো যে কোনো সময় মরে যেতে পারে। তারপর একটা যে লিমিট আছে বয়সের, সেটা তো নবী বলছেন যে আমার উম্মতের বয়স 60 থেকে 70, আর পরকালের বয়স সেখানে আর কোনো শেষ নেই, না মৃত্যু আছে না জীবন আছে। মানে মরে যাওয়া একবারে, মানে তারা পুনরায় যে জীবিত হবে, এরপরে আর কোনো মরণ নাই, একেবারে হায়াতে আবাদিয়া, অনন্তকালের জীবন শুরু হবে। সেখানে জন্য চিন্তা ফিকির যারা করে না, তারা এই জাতীয়
ওই প্রতারণার ব্যবসা, সুদ ঘুষ সহ হারামি লেনদেনে জড়িত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই জাতীয় তথাকথিত ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে। ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামেও যেগুলো চালাচ্ছে সেগুলো তো বুঝতে পেরেছে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ আরো অনেক মুহাক্কিক উলামা কেরাম বলেছেন যে এগুলি সবই বাতিল পন্থায় ইনকাম করার পদ্ধতি। তবে এখানে কখনোই সবাই সমানভাবে লাভবান হয় না, বরং কেউ লাভবান হয়, কেউ হয় চরম ক্ষতিগ্রস্ত। আল্লাহ আলাম।